রাজ্যের তিন প্রধান বিরোধী দল এক মঞ্চে, কিন্তু সেখানে মিলে সুর মেরা তুমহারার বদলে একেবারে তু ম্যায়। তন্ময় ভট্টাচার্য আঙুল তুললেন নরেন্দ্র মোদীর দিকে, আর খেপে উঠলেন দর্শকরা। পাল্টা সিপিএম বিধায়ককে নিশানা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। লোকসভা ভোটের আগে এক মঞ্চে সিপিএম, কংগ্রেস, বিজেপি। রাজ্যের বিরোধী নেতারা এক মঞ্চে, কিন্তু সেখানে ঐক্যের বদলে বিশৃঙ্খলা। একে অপরের বিরুদ্ধে সুর চড়ালেন। তন্ময়বাবু একটু বিতর্কই চান, কারণ কি বিতর্ক ছাড়া ওনারা কিছু করেননি তো। বিজেপি নেতার এনজিওর উদ্যোগে রবিবার সল্টলেকের হলে সেমিনার বাংলার চাই বদল এই নিয়ে নিজেদের বক্তব্য পেশ করতেই এক মঞ্চে সিপিএম এর বিধায়ক তন্ময় ভট্টাচার্য, কংগ্রেস নেতা আমজাদ আলী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার সফর নিয়ে প্রশ্ন তোলাতেই তাল কাটা শুরু। হলের বেশিরভাগ আসন ফাঁকা থাকলেও যে কজন দর্শক হলে ছিলেন তাদের অনেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। সিপিএম এর তন্ময় ভট্টাচার্য প্রথমে অশোক গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ান, এরপর নিজে যখন বলতে ওঠেন তখনও নিশানা করেন নরেন্দ্র মোদীকে। সম্প্রতি প্রয়াগে গিয়ে সাফাই কর্মীদের পা ধুয়ে দেন প্রধানমন্ত্রী। সেই নিয়েই এদিন কটাক্ষের সুরে মন্তব্য করেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। ভোট বড় বাড়াই, চারজন সাফাই কর্মীর পা তোয়ালে দিয়ে মুছে দিতে হয়। এতে যেন আগুনে ঘি পড়ে, দর্শকদের অনেকেই রে রে করে ওঠেন। উদ্যোক্তারা দর্শকদের শান্ত করার চেষ্টা করেন। শেষমেশ তন্ময় ভট্টাচার্য আবার বলতে উঠলেও দ্রুত বক্তব্য শেষ করে হল ছেড়ে বেরিয়ে যান। রাজনৈতিক দলের পথসভা দেখেছি, তো রাজনৈতিক দলের পথসভা এবং আমার রাজনৈতিক দল আক্রান্ত এমন যদি হয়, তাহলে পরে আমাকেও প্রতি আক্রমণে যেতে হয়। অশিষ্টতা এমন পর্যায়ে যে অশোক গাঙ্গুলির মতো মানুষ যখন বলছেন, তখন তাকেও চ্যালেঞ্জ করা হচ্ছে। তন্ময়বাবু একটু বিতর্কই চান, কারণ কি বিতর্ক ছাড়া ওনারা কিছু করেননি তো। উনি যা বলবেন প্রতিবাদ করবেন না, তাহলে কিসের গণতন্ত্র? ওনারা 34 বছর এটাই করেছেন, অভ্যাস নেই শোনার। এবার একটু শুনুন কষ্ট করে। যে মতবিরোধ দেখা দিয়েছিল, কিন্তু সে সঠিক সময়ে সেটা সামলে নেওয়া হয়েছে। সুযোগ পেয়ে সিপিএম বিজেপি দুপক্ষকেই নিশানা করেছে তৃণমূল। এদের কোনো জাত নেই, গণতন্ত্র শেষ করে দিচ্ছে ভারতবর্ষে নরেন্দ্র মোদী। তাদের সাথে আলোচনায় বসেছে। এত নির্লজ্জ দল এর আগে ভারতবর্ষে আর কোনোটা দেখিনি। লোকসভা ভোটের আগে যে মঞ্চ হতে পারত তৃণমূলকে একসুরে আক্রমণের মঞ্চ, সেখানেই একে অপরের বিরুদ্ধে আঙুল তুলল রাজ্যের বিরোধীরা, যা তাদেরই বিড়ম্বনায় ফেলল বলে মত পর্যবেক্ষকদের একাংশের। ক্যামেরা শ্যামল দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আসছে এবারে আবহাওয়ার খবরে। সপ্তাহের শুরুতেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ থেকেই রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় সকাল থেকে বৃষ্টিও। কলকাতাতেও আকাশ মেঘলা আকাশের কারণে তাপমাত্রা খানিকটা বেড়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.1 ডিগ্রি, স্বাভাবিকের থেকে যা 5 ডিগ্রি বেশি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতেও আকাশ মেঘলা এবং আজ থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মেঘলা আকাশের কারণে কলকাতায় সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের শুরুতেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। গত সপ্তাহেও আমরা যেমনটা দেখেছি, এক্ষেত্রে তাই সোম থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এবং সেই পূর্বাভাস মতো এখনো পর্যন্ত যা অবস্থা, তাতে কলকাতার আকাশে কালো মেঘ এবং মেঘলা আকাশ। পাশাপাশি জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। বিশ্বজিৎ শাহ রয়েছেন টেলিফোনে, সার্বিক অবস্থা জানাবেন। বিশ্বজিৎ, নির্দিষ্ট করে যা যা পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ তুমি? দেখো, একদিকে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, অন্যদিকে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই দুইয়ের জের যেমন রয়েছে, তেমনি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে এই ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার টানে। তার ফলেই প্রচুর জলীয় বাষ্প জমা হয়েছে এবং এর থেকেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এবং কোথাও কোথাও ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঝড় বৃষ্টি বুধবার পর্যন্ত চলবে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই ঝড় বৃষ্টি বেশি হবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও এই ঝড় বৃষ্টির প্রভাব পড়বে।
তবে এখনো পর্যন্ত যা খবর তাতে পশ্চিমের যে জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে এবং বাংলাদেশ সংলগ্ন নদিয়া, 24 পরগনা এই জেলাগুলিতে ইতিমধ্যেই কিন্তু মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা আকাশ রয়েছে কলকাতা সহ উপকূলের জেলাগুলিতেও। উপকূলের যে জেলাগুলি সেখানে আজ 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং তার জেরেই আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ধন্যবাদ বিশ্বজিৎ।